আজকে একটু গেছিলাম বাটার শোরুমে আর কি। যে ছেলেটার স্কুল খুলছে, তো ওর জুতাটা আসলে সামনের অংশটা ও এইভাবে বসতে বসতে ওর সামনের অংশটা নতুন জুতা একদম ইয়া করে ফেলছে, ফাটাই ফেলছে। আর এমনিতেও বাটার জুতা তো বেশি দিন ইয়া হয় না, এরকম ঘরে পড়ে থাকলেও ফেটে যায়। তো ভাবলাম আজকে নতুন এক জোড়া জুতা কিনে দিই ওকে আর কি। তো এই যে এখানে আমাদের এখানে বড় একটা শোরুম আছে বাটার, সেখানে গেলাম আর কি। তো বাটার শোরুমে গিয়ে আর কি, মানে আগে বাটার কোনো ইয়া আমার পছন্দ হইতো না, কেমন জানি ডিজাইন ভাল লাগে না। কিন্তু এবার যাওয়ার পরে নতুন নতুন অনেক কালেকশন দেখছি, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। তো আমি একটু ঘুরে ঘুরে আর কি তুললাম এখানে জুতার ইয়াগুলো আর কি। তো তারপরে আর কি এই যে আমার ছেলের সাইজ হচ্ছে না, তো তো ওই লোকটা আর কি গোডাউন থেকে সাইজ আনতে গেল, এই ফাঁকে আমি একটু ভিডিও করলাম আর কি। আর আমার ছেলেকে তো তোলা যায় না, আমি তাও চুপি চুপি একটু তুলে নিচ্ছি আর কি। তো ওই যে ও রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য, তো আমি বললাম যে একসাথেই যাই, আয় তোর জুতা কিনে দিই, জুতা পরে ওখান থেকে চলে যাচ্ছে। তো এই যে সাইজটা নিয়ে আসলো এখন আর কি, এই যে ওরে পরাই দিতেছে আর কি। তো আমি বলছি যে হ্যাঁ, হালকা যেটা সেটা দিতে আর কি, কারণ হচ্ছে ও মাঝে মাঝে স্কুল তো অনেক দূরে, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আর কি ও হেঁটে আসতে চায় আর কি। তো ওই আগের জুতাটা একটু ভারী ছিল বেশি, রবারের ছিল নিচের অংশটা, তো সেটা ওর অনেক কষ্ট হতো আর কি। এই জন্য এই যে হালকাটা নিলাম। আর বাটার জুতার এত দাম কি বলবো আর, মানে এই জুতাটা 1800 টাকা নিচ্ছে। তো আর এখন কোনো ডিসকাউন্ট ছিল না ঈদের পর, তো সেজন্য আর কি নতুন খুলছে দোকান। তো এই যে এই জোড়া নিলাম জুতা, ও পায়ে দিয়ে দেখছে হ্যাঁ ঠিক আছে। তা আমি বলছি বেশি টাইট নিস না, কারণ হচ্ছে একটু লুজ নিস। আর ও এত লম্বা হইতেছে কি বলবো, আর আকাশ ছুবে মনে হয়। আমাকে ওই দিন বলেছে মসজিদে নামাজ পড়তে গেছি, আর আমি দাঁড়াইছি পর আমার সামনে সবার মাথা আমি দেখতে পাই, আমি এত লম্বা হয়েছি। আমি বলি, তুই আরো আরো হবি লম্বা, এখনো তো মাত্র বয়স শুরু হয়েছে, 14 বছর বয়স। আরো বাড়ার সম্ভাবনা আছে, 20-22 পর্যন্ত বাচ্চারা বাড়ে, তারপরে আস্তে আস্তে আর কি ওদের গ্রোথ হয়। তো আর আর এই যে লম্বা হইতেছে কিন্তু হচ্ছে চিকনা, শরীরটা হচ্ছে না, শরীর একদম, মানে কি বলবো, খাওয়া দাওয়া ঠিক আছে কমপ্লিট, শরীর সুস্থও আছে মাসাল্লাহ দিলে। খাওয়া দাওয়া ঠিক মতো আমাদের মতোই খাই, কিন্তু স্বাস্থ্যটা কেন জানি ওর হয় না আর কি। চিকনে আসলে ওর বাবাও এরকম চিকন ছিল আগে, পরে এখন স্বাস্থ্য হয়ে গেছে, ওর বাবার মতো হয়েছে মনে হয়। এই যে হেঁটে একটু ট্রায়াল দিতে, আমি বলছি হেঁটে একটু ট্রায়াল দিয়ে দেখো, কারণ ইজি লাগে কিনা। অনেক সময় দেখা যায় কিনে আনে ঠিক আছে তড়িঘড়ি করে, পরে দেখা যায় টাইট হয়ে যায়। তো এই এখন দেখলাম যে না ঠিক আছে, ইজি আছে। তো তো নিলাম। আর এই যে এখানে ক্যাশে আর কি টাকাটা পে করতেছি। তো আমার ছেলে তো আমাকে বলতেছে আম্মু আমাকে আজকে গেট ঢুকতে দিবে না। আমি বলছি না কিচ্ছু হবে না আর কি, একদিন কিছু হবে না। আর আজকে তো ঈদের পরে নতুন দোকান, মানে স্কুল খুলছে, কিছু বলবে না আজকে। তো এই তো জুতা কেনার পরে এখানে আবার সকালবেলা আজকে আমি বলতে পারি না কি যে এত ব্যস্ত আমি, কি কাজ করি নিজেও জানি না, কিন্তু একটু অবসরও নিতে পারি না। তো সকালবেলা চা আর বিস্কুট খেলাম। তো এই তো ছেলের মানে জুতা কেনার পরে এখানে হোটেলে আসি দেখি যে কিছু নাই, শেষ হয়ে গেছে। কারণ 11টার দিকেই শেষ হয়ে যায় পরোটা। তো আমি জিজ্ঞেস করছি কিছু আছে নাকি, তো বলছে অর্ডার দিলে বানাই দিবে আর কি। তো এখানে দাঁড়ালাম কতক্ষণ, এদিক দিয়ে ছেলে আবার চিল্লাইতেছে, আমাদের লেট হয়ে যেতেছে। তাও দাঁড়াই আর কি, যে নানের অর্ডার দিচ্ছি 2টা নান আর একটা সবজি নিচ্ছি, কারণ হচ্ছে বাসায় যাই আর এই কিছু বানাই খাওয়ার মতো এনার্জি নেই। এই জন্য আর কি এখান থেকে নাস্তা নিয়ে নিলাম, আর এখন যাই বাসায় নাস্তা করবো আর কি। ছেলেকে আর কি রিক্সায় করে নিয়ে আমাকে নামাই দিবেও, তারপরে ওই স্কুলে চলে যাবে।